চীন বাংলাদেশের যৌথ ঘোষণার প্রথম দফায় দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর কথা বলা হয়েছে। দ্বিতীয় দফায় বলা হয়েছে ১৯৭৫ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ও চীন ধারাবাহিকভাবে রাজনৈতিক আস্থা সুদৃঢ় করেছে। ভবিষ্যতে চীন বাংলাদেশ সম্প্রদায় গড়ে তোলার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে। চতুর্থ দফায় উভয় দেশের মৌলিক স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়ে দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে। অষ্টম দফায় বলা হয়েছে চীন তার সক্ষমতা অনুযায়ী তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে সহায়তা দেবে। এছাড়াও দফাগুলোতে প্রতিরক্ষা, বাণিজ্য, শিল্প ও বিনিয়োগে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল উন্নয়ন প্রকল্প এগিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি, সবুজ জ্বালানি, দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতা জোরদারের কথাও তুলে ধরা হয়েছে। চীন জাতিসংঘ সহ বহুপাক্ষিক প্রতিষ্ঠানে বাংলাদেশের বৃহত্তর ভূমিকার প্রতি সমর্থন জানিয়ে ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থার অংশীদার হওয়ার বাংলাদেশের আবেদনকে সমর্থন করবে বলেও জানিয়েছে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে চীন। ২২ জুন চীন সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান, ফিরে আসেন ২৬ জুন। আহমেদ নাহিদ, নিউজ ডেস্ক, দেশ টিভি।